আল্লাহ পাকের বান্দা হযরতে হাজী মাস্তান, আল্লাহ পাকের বান্দা হযরতে হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি বোম্বাইয়ের আরব সাগরের উপরে যার কবর মাজার মুকদ্দাস, এই ছেলেরা যুবকেরা আল্লাহর ওলি এক তারিখে নিয়াত করেছে, আল্লাহর ওলি এক তারিখে নিয়াত করেছে, আমি মাস্তান আমি আল্লাহ পাকের খানায় কাবার মেহমান হতে চাই, আমার রাসূলুল্লাহ রওজা মুবারক, আমার নূর নবীর রওজা মুবারক আমি হাজী মাস্তান আমি জিন্দেগিতে একবার নিজে চোখে জিয়ারত করতে চাই। এ নওজওয়ানেরা যুবকেরা আল্লাহর ওলি মহল্লাবাসীকে বললেন, মহল্লাবাসী কিছু মুরিদ ভক্ত খাদি আল্লাহর ওলিকে বললেন, হুজুর আপনি একা কেন যাবেন, আপনি একা কেন যাবেন, আপনার সঙ্গী সাথী হয়ে আমরা আল্লাহ পাকের খানায় কাবার মেহমান হতে চাই। আল্লাহর ওলি গ্রামের সমস্ত মহল্লায় বোম্বাই ওই মহল্লা পাড়াটায় আল্লাহর ওলি ঘোষণা দিয়ে দিয়েছেন, সকলের পাসপোর্ট হয়ে গিয়েছে, হজের টিকিট হয়ে গিয়েছে, মাল সামান কেনা হয়েছে, কাফন কেনা হয়েছে, ইহরামের কাপড় কেনা হয়েছে। আল্লাহর ওলি ঘোষণা দিয়েছেন অমুক তারিখে অমুক দিনে ওই আমাদের বোম্বাইয়ের ঘাট থেকে জিদ্দার জন্য অমুক জাহাজটা রওনা হবে। দেখতে দেখতে তারিখ এসে গেল, আল্লাহর ওলির সঙ্গী সাথীরা গ্রামের মানুষদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায়ের সময় হাজী আলীর মহল্লার সমস্ত মানুষেরা হাজী মাস্তানকে ছাড়তে বিদায় দিতে বোম্বাইয়ের ঘাটে এসে হাজির। আল্লাহ পাকের ওলি আমাদের পীর যাবে আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফ করতে, আল্লাহ পাকের বাইতুল্লাহর মেহমান হবে, আল্লাহর নবীর রওজাতুল জিয়ারাত করবে, আমাদের পীর চলে যাবে, আমাদের পীর জিয়ারাত করতে যাবে, হজ করতে যাবে। একদিন দুদিন নয়, 6 মাসের খেলা, আমাদের পীরের মুখ দেখতে পাবো না, এই চিন্তা করে মহল্লাবাসীরা মাস্তান হুজুরকে হাজী আলী হুজুরকে আগিয়ে দিতে আসলেন। আল্লাহর ওলি কয়েকজন সাথী সঙ্গীদের নিয়ে বোম্বাইয়ের কাছে জাহাজ লাগিয়েছে, ওই জাহাজে উপরে চড়ে বসলেন। বিদায় পর্ব শেষ হলো, লঙ্গর তোলা হলো, জাহাজের জঞ্জির উঠিয়ে দেওয়া হলো, জাহাজ চলাচল আরম্ভ করেছে। আল্লাহর ওলি মহল্লাবাসীকে খুশি মনে বিদায় দিয়েছেন। মহল্লাবাসীরা আল্লাহর ওলি তার সতী সঙ্গীদের নিয়ে আল্লাহ পাকের খানায় কাবা যাওয়ার জন্য তারাও হাত তুলে দোয়া চেয়ে তারাও তাদের পীরকে বিদায় জানিয়েছে। জাহাজটা কয়েকদিন মাত্র চলেছে, আরব সাগরে তরি ভাসিয়েছে, কিন্তু হাজী আলী তার সঙ্গীরা কখনো কল্পনাও করেনি আরব সাগরের অতল দরিয়ায় ছোট্ট একটি জাহাজ তাদের নিয়ে যাবে হজের জন্য। কিন্তু এত বড় দরিয়ায় আমাদের ওলি আমাদের পীর হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সলিল সমাধি হয়ে যাবে, এটা তারা কল্পনাও করতে পারেনি। মোহাব্বতের জিনিস যখন চলে যায় কষ্ট হয় না, হয় না বাবা, কষ্ট হয় না। মোহাব্বতের জিনিস যখন চলে যায় মানুষের কষ্ট লাগে অন্তরে। এই জন্য মোহাব্বতের জিনিসের প্রতি আল্লাহ বললেন তুই মোহাব্বত কর, এতটা মোহাব্বত রাখিস না যে মোহাব্বত তোকে বারে বারে আমি আল্লাহ আমার থেকে বিরত রেখে দেয়, আমার থেকে কাঁদায়, আমার মুস্তফা থেকে তো দূরত্ব তৈরি করে। এত মহব্বত করিস না, মহব্বতটা একটা জায়গায় সীমাবদ্ধ রাখবি, যে মহব্বতটা করলে আমি আল্লাহ আমাকেই যেন মনে করিয়ে দেয়। সেজন্য বুজুর্গানের দিনরা বলেছেন এমন উলামাকে দেখবে যে উলামার মুখের দিকে চাওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলের কথাটা মনে পড়ে যায়। এমন ওলিদের দেখবে যে ওলিদের মুখ পানে চাওয়ার সাথে সাথে সগীরা গুনাহ মাফ করে দিয়ে যেন আল্লাহ আল্লাহ রসুলের পিরিয়ডটাকে মনে করিয়ে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা খুঁজি না, খুঁজেও তালাশ করতে চাই না। সমাজে আমরা একটা ভাইরাল করে দিয়েছি পীর মানে কিচ্ছু না, ব্যাস ইলে সমাজ চলছে, এটাই সমাজের সিমটম। কিন্তু আমরা একবার তলিয়ে দেখিনি, ভালো করে খোঁজ নিয়ে দেখিনি সত্যি জিনিসটাকে
জিনিসটা কি? ওলিদের মাকাম আল্লাহ অনেকটাই উচ্চ দিয়েছেন। ওলি যে সেই হন না, যে সেই হন না। আপনাকে যদি প্রশ্ন করি, যাদের মানুষ বসে আছেন, আপনি বলেন দিনই এখনো পর্যন্ত যদি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না, আমাকে আমার মনে হয় ব্যতিক্রম হতে পারে, যে বিয়ে করেছেন, বাসর রাতে বিবির কাছে গিয়েছেন, অজু অবস্থায় দুজনা ছিলেন একদিন। কি করে দাবি করবেন যে আপনি ওলির বাপ হবেন? দাবি করার তো জায়গাই নেই, কোনো মতে দাবি করার জায়গা নেই, হতে পারে না। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, একদিন শখ করে আমি আব্দুল কাদের, ছোট্ট আব্দুল কাদের, বয়স বেশি না আমার, তখন 10 থেকে 12 বছর, শখ করে একদিন হাল চালাতে গেলাম মাঠে। হাল মানে বোঝেন তো, চাষিবাসী লোক, নাঙল। তো আমি আব্দুল কাদের নাঙল জুড়েছি, গরু চালনা করব। গরু বলছে, শোন আব্দুল কাদের, আল্লাহ জবান খুলে দিয়েছে, ও আব্দুল কাদের, তোমাকে তো দুনিয়া এই জন্য আল্লাহ সৃষ্টি করেনি, পাঠায়নি। তুমি আমার পিছনে বলদের মতন খাটবে, এই জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেনি আর বাগদাদে পাঠায়নি। তোমার দ্বারাই বেলায়েতকে আল্লাহ পূর্ণ করেছে, তোমার দ্বারাই জগৎকে আবার পুনরায় আলোকিত করবে। তুমি কিনে এসে মাঠে আমার পিছনে পড়েছো, তোমার দ্বারাই কাজ করা হয়নি। আব্দুল কাদের বললেন, আমি ছোট হতে পারি, আমি বুঝতে পারলাম অদৃশ্য বাণী শক্তি কোথা থেকে আসলো, গরুর জবান আল্লাহ খুলে দিয়েছে। আমি আব্দুল কাদের নাঙলটা এইভাবে রেখে দিয়ে ঘরেতে ছুটেছি। যদি বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের কে আর পাবেন? তবে আব্দুল কাদের না পান, তার কিছুটা সিমটম তো পেতে পারেন। সন্তান কেমন বানান? আমি বলছি না আপনার সন্তান বাংলা পড়াবেন না, কেন পড়াবেন না? আমি চাই আপনার সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় সায়েন্টিস্ট হোক, কিন্তু ধর্মের বাণী জ্ঞান কিছুটা যেন তার থাকে, কিছুটা তার থাকে। রাসূলের থিওরিগুলো যেন কিছুটা বোঝে। হ্যাঁ, আমার নূর নবী 1444 বছর আগে বলেছিল এই কথা। আজ আমি ডাক্তারে বুঝতে পারছি সত্যতাটাই। রাসূল সব বিষয় বলেছে, এমন কোনো বিষয় ছিল বাকি রাসূল বলেননি। সব বিষয়ের উপরে আমার রাসূল কিন্তু বলে গিয়েছে। আপনারা মনে করেন যে বিজ্ঞানীরা বড় বড় জাহাজ আবিষ্কার করেছে, বড় বড় গাড়ি আবিষ্কার করেছে, সব নিজে নিজে না। ইনজিল শরীফ বলে একটা কিতাব ছিল, ওর একটা অংশ বিরাট ভাবে অনেক কিছু রিচার্জ হয়েছে ওর থেকে, তারপরে বাদ হয়েছে অনেক কিছু। উড়োজাহাজ থেকে নিয়ে হাওয়ায় যাওয়া সব মুসলমানের দান। অমুসলিম কিছু তৈরি করে উড়োজাহাজ, আপনি জানেন না, মুসলমানের দান। তো আমরা এইগুলো জানি না, ইতিহাস জানি না, বুঝি, তথ্য বুঝি না, এই তথ্য আমাদের কাছে নেই। তো যাক, ফিরে যাই। হযরত হাজী আলী হাজী মস্তান রহমাতুল্লাহ আলাইহি 2-4 দিন জাহাজ চালার পরে হঠাৎ হুজুর অসুস্থ হয়ে গেলেন, শরীরটা খারাপ। তো প্রত্যেকটা জাহাজে এক একজন স্পেশালিস্ট ডাক্তার থাকে, ফ্লাইটে যেমন থাকে। তো স্পেশালিস্ট ডাক্তার দেখো, তিনি দেখলেন, চেক করলেন, উনি বলছেন অসুস্থতা দেখতে পাচ্ছেন, তবে শারীরিকভাবে দুর্বল। কি দুর্বল? কথা বলে না, শারীরিকভাবে দুর্বল। ওলিরা শারীরিকভাবে দুর্বল হবে কেন? একটা প্রশ্ন। আপনি 1 মাস কন্টিনিউ রাতের বেলা একটু জাগেন তো, আপনি কত বড় হাট্টা কাট্টা জওয়ান মদদ একটু দেখবো, কন্টিনিউ 1 মাস আপনি একটু জেগে দেখেন দিনই কিরম লাগে। একটু তাকবীর, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হচ্ছে না ভাই আপনাদের তাকবীর, একটু সকলেই জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মহান ইসালে সাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এসেছেন। খুশি না বেজা? কথা বলে না, খুশি। খুশি বললে কি বলতে হয়? এটাও তো শরিয়াত সুন্নাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। এই আমাদের গ্রামের অঞ্চলে বা আমাদের মুসলমান একটা রীতি দিয়েছে, মানুষ মারা গেলে শুনলে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, তাই না? কিন্তু রাসূল বলেছেন প্রথমে পড়ি আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আলহামদুলিল্লাহ পড়বে? মৃত মানুষের উপরেও, মানুষ মারা গেলে ওটাও তো আল্লাহ নিয়েছে, জীবিত থাকলেও তো আল্লাহ নিয়েছে। তা খুশি যদি পান, শুকর আদায় করার দায়িত্ব যদি কেউ পানেওয়ালা হন, তিনি তো হবেন আমার স্রষ্টা প্রভু খালিক মালিক আল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ, আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইজান আসবেন কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ, আশা রাখি
ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। যে কথা বলছিলাম আমি একটু সংক্ষিপ্ত করে দিই, এটা লম্বা চওড়া 1-1.5 ঘন্টা 2 ঘন্টার একটা জীবনী। হাজী আলীর জীবনী কমিটি বলেছে বলে বলছি, 1-1.5 ঘন্টার জীবনী 2 ঘন্টা, এই শুধু জীবনী বলে কেটে দেওয়ার মতন জায়গা না এটা। এই জন্য জীবনীটা আমি একটু শুনে করলাম, কিন্তু দুঃখ নেবেন না, কিছুটা বলছি আপনাদের কাছে, যেহেতু আগে যেগুলো ছিল এগুলো হাদিস ভিত্তিক ভাই, এই জন্য কষ্ট হয় বড্ড, যেন সামান্য এদিকে আগেই বলেছি আমার জন্য বড্ড লাগে। রসুলুল্লাহ মেম্বার পেয়েছি, স্ট্রেস পেয়েছি, আপনারা বসেছেন, 2-4টে যদি কোরআনের আয়াতের কথা না বললাম, হাদিসের ইবাদত যদি বলতে না পারলাম তো আমার মন পোষায় না, তাই কিছু হাদিসের কথা বললাম। একটু শুনেই হাজী আলীর জীবনীটা কমিটির যেহেতু আবদার ছিল একটুখানি ফাইনালি বলে দিই। উনি হুজুর অসুস্থ, ডাক্তার দেখলো, কিন্তু ডাক্তার বলল বড্ড দুর্বল। কেন দুর্বল? আল্লাহর ওলিরা তো রাত বলে মনে করে না, রাত আসলে খুশি হয়, কারণ এই জন্য আশিক তার মাসুকার সঙ্গে মোলাকাত করে। যদি বলেন সুবহানাল্লাহ, কথা বলতে পারলেন না? আশিক মাসুকার সঙ্গে, দুনিয়ায় যেমন যুবক ছেলে যুবতীর সঙ্গে প্রেম হলে ওয়াজের মজলিসে হোক আর যে জায়গায় ফাংশন হোক, ও আসলে ঠিক ও ভালো লাগে, ওর চোখ বলে দেয় ওই যে আমার প্রেয়সী এসেছে, ঠিক না? বুঝতে পারে ওই যে আমার ভালোবাসার মানুষ। ঠিক তেমনই আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব যারা হন, রাত হলে ওরা জানে আমার রবের জন্য দিদারের জন্য দাঁড়িয়ে যাব, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহর জিকির করবো, একটু কাঁদবো আল্লাহর কাছে, এই জন্য ওরা রাতের বেলা ঘুমান না। এটা হচ্ছে সিম্পটম। তো ডাক্তার দেখে বললেন রোগ নেই, কিন্তু বড্ড দুর্বল। আল্লাহর ওলি হযরতে মাস্তান, আল্লাহর ওলি হযরতে হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থতা কয়েকদিন যাবৎ চলল। বোম্বাইয়ের উপরে, আরব সাগরের উপরে, তরণীর ভিতরে এই নওজওয়ানেরা, যুবকেরা আল্লাহর ওলির অসুস্থতা বেড়ে যেতে লাগলো। জাহাজের ডাক্তার চিকিৎসা তার ঔষধ আর কাজ করে না, এমন অবস্থায় যেতে যেতে কয়েকদিন পার হতে না হতে 1 তারিখে আল্লাহর ওলি হযরতে হাজী মাস্তান, দুনিয়া যার হাজী আলী নাম দিয়েছেন, ওই হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়ার জমিন থেকে তার ভক্তকুল দিগকে শোকের সাগরে ভাসিয়ে আল্লাহর এহ জগতে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি হযরতে হাজী আলী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়েছে। মুরিদরা ভক্তরা মেনে নিতে পারেনি, জাহাজের সাথী সঙ্গী তারা মানতে চাইনি, আমাদের ওলি আমাদের পীর চলে গিয়েছে, এটা আমরা কি করে স্বীকার করব? অনেকে মনে করেন এটা বাড়াবাড়ি, মনে করেন অনেকে একজন মরে গেছে, একজন বলে বিশ্বাস করি না মারা গেছে, অনেকে বলে এটা বড্ড বাড়াবাড়ি, বলে না, না এটা বাড়াবাড়ি নয়। আমি ওই হাদিসটা আপনাকে কোট করে দিতে পারি। কোন হাদিসটা বলেননি? রাসূলুল্লাহ ইন্তেকাল করলো, ফারুকে আজম কোষবৃত্ত মানে কোষ খোলা তরবারি খুলেছে, যে বলবে নবী ইন্তেকাল করেছে আমি ওমর এক খণ্ডে মুন্ডু এখান থেকে খসিয়ে দেবো। কার হাদিস? কথা বলেন না, কার হাদিস? সাবাজ মাইন্দের হাদিস। যে বলবে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, এই সংবাদ যে এসে বলবে এখানে এই মদিনার মসজিদে, আমি ওমর এই তরবারি দিয়ে তার দুখণ্ড করে দেবো। রাসূল মানেন ইন্তেকাল করেন, উনি জীবিত আছে। উমর মানতেই চাইলেন না, যেন রাসূল মরতেই পারেন না, রাসূল যেতেই পারেন না, রাসূলের ইন্তেকাল নেই মনে করেছে। অথচ দেখেন আবু বকর সিদ্দিক আসলেন ভিড়ের মধ্য থেকে, একটুক্ষণ দাঁড়ালেন, জনগণকে বললেন ও মদিনার জনগণেরা, ও রাসূলুল্লাহ সাহাবেরা, ও রাসূলের পাগল দিবানারা, তোমরা শোনো, তোমরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহু রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তোমরা কি জানো না সব নবীরাই মরে ছিল, ইন্নাকুম মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আল্লাহ বলেছে হাবিব তারাও মৃত, আপনিও মরবেন, তারাও মৃত, তারাও মরেছিল, পূর্ব যারা এসেছিল তারাও মরেছে মৃত, মৃত্যুর সাথে আপনাকে নিতেই হবে। এর
ব্যতিক্রম বাইরে আমি আল্লাহ কিছু সৃষ্টির কল্পনাই নেই আমার আল্লাহ। সকলকে মরতে হবে। ফারুক আজম মানতে চাইলেন না, আবু বকর সিদ্দিক এসে কোরআনের আয়াতটা শুনিয়ে দিয়ে বললেন, শোনো, মুহাম্মদকে যারা পূজা করত মনে রেখে দিও, আজকে মুহতাদের পূজা করা মুহাম্মদ আর দুনিয়ায় নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু পূজা নবী বলে মানতো, তারা জেনে রাখুক আল্লাহর নবীরাও চলে যায়, আমার রাসূল চলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যারা মেনে নেবে দ্রুত তারাই কামিয়াবি। সাহাবারা বিহুবাল হয়েছিলেন, হঠাৎ যে তন্দ্রা ফিরেছে, ঘুমন্ত মানুষ ঘুমোচ্ছে বসে বসে, একটু ছাক দেবেন হঠাৎ নাম করে উঠবে। সাহাবাদের যেন তন্দ্রা ফিরেছে, উমর ফারুকের যেন তন্দ্রা নেশা আচ্ছন্ন ভাব কেটেছে, মোহ আচ্ছন্ন। সত্যি তো এই আয়াত কোনোদিন পড়িনি, অথচ হাজারো বার পড়েছে আয়াত, হাজারো বার পড়েছে না। রাসূলের প্রেমে এতটাই মোহিত ছিল, বিশ্বাস করতে চাইনি রাসূল ইন্তেকাল করতে পারে, নবী ইন্তেকাল করবে, এটা মানা যায়। ওদের চিন্তা ছিল, কিন্তু না। হাজী আলীর বন্ধু স্বজন যারা ছিল এরাও মানতে পারেনি হাজী আলী মারা ছিল না। হাজী আলী তো মারা যায়নি, ইন্তেকাল করেনি, কিন্তু আদত হাজী আলী ইন্তেকাল করেছে। কিতাবের বর্ণনা, মুসলমান আল্লাহর ওলি হযরতে হাজী মাস্তান, হযরতে হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ইন্তেকাল হয়ে গেল। আরব সাগরের উপরে, আরব সাগরের উপরে, পানির উপরে তরুণী জাহাজের ভিতরে আল্লাহর ওলি ইন্তেকাল করেছে। আল্লাহর ওলির সাথী সঙ্গীরা শোকে কেঁদে বিহুবাল হয়ে গেলেন। আহারে আমাদের পীর, আমাদের ওলি, আমাদের পীর হযরতে হাজী মাস্তান, যার জন্য আমরা হজ করতে এসেছি, যার সঙ্গ পাওয়ার জন্য আমরা আল্লাহ পাকের খানায় কাবার মেহমান হয়েছি, সেই ব্যক্তিটা আজকে আমাদের ছেড়ে এই দুনিয়ার জমিনে নয় বটে, আরব সাগরের উপরে এই তরুণের ভিতরে আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেল। মুরিদরা ভেবে পায় না কি করবে, জ্ঞান হারিয়ে ফেলছে কেউ কেউ। কিতাবের বর্ণনা, এমন করে একদিন কেটে গেল। দ্বিতীয় দিনের মাথায় কয়েকজন মুরিদ ছিল আল্লাহওয়ালা, সকল মুরিদদের নিয়ে এক জায়গায় বসা হলো। গোটা জাহাজের উপরে শোরগোল পড়ে গেল, শোকের ছায়া নেমে আসলো। আল্লাহর ওলি হাজী মাস্তান আমাদের ভিতরে আর জীবিত নয়, তিনি আর হায়াতে নেই, আল্লাহ তাকে তুলে নিয়েছেন। আল্লাহর মাহবুব আল্লাহর সঙ্গে দিদারে চলে গিয়েছেন। একদিন পরে সকলেই মিলে একটা বৈঠক করলেন, জামাত করলেন। আল্লাহর ওলিকে বেয়াদবি করা যাবে না, আল্লাহর ওলির গোসলটা দিতে হবে, আল্লাহর ওলির জানাজাটা পড়তে হবে, আল্লাহর নবীর কাফনটা দিতে হবে। সব শেষ করে আল্লাহর ওলিকে আমার রাসূলুল্লাহর মিল্লাতের উপরে, আরব সাগরের দরিয়ার উপরে আল্লাহর ওলির শরীর সমাধি করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, যারা দরিয়ায় মারা যায়, পানিতে যায়, মাছ তাদের গোশত সব খেয়ে নেয়, খায় না? খায় না। জি, এদের কি করে তুলবে আল্লাহ? এদের কি করে আল্লাহ তুলবে? আল্লাহ বললেন, শোন বান্দা, আমি দুনিয়াকে যদি সামান্য হাতের মুঠো, মানে মুঠের থেকেও তোদের আরো সন্নিকটে, কি দুনিয়াকে গুটিয়ে নেবো একটা সময়, দুনিয়াকে গুটিয়ে নেবো একটা সময়। তো দুনিয়াকে যদি গুটোতে সময় না লাগে, ওই সমুদ্রের মধ্যখান থেকে তোদের দ্বিতীয়বার তুলতে আমি আল্লাহ আমার বিন্দু সময় লাগে না। কথা বুঝছেন? এটা অন্য লাইন, হাদিস বললে আবার অন্য জলসা যেতে হবে, বোঝানোর জন্য বলছি। তো প্রশ্ন তো আমাদের থাকেই থাকে, থাকবে, কিন্তু আল্লাহ সব প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছে। বান্দা তোর মনে যে হবে, এই মনে হওয়ার আগে আমি আল্লাহ তোর উত্তর দেব, বাকিটা আল্লাহু আ'লাম, আল্লাহ বেহতার জানে, আল্লাহ ভালো জানে। কথা বুঝলেন না? আল্লাহ বেহতার জানে, আল্লাহ ভালোই জানে, আমরা কেউ জানি না। সংক্ষিপ্ত করি, শোনেন। হযরতে হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা, ভক্তরা সমাবেশ করে 1 তারিখে হুজুরের গোসল দিলেন। যেহেতু সাগরে পানির অভাব হয় না, তো আদর্শ সাগরের পানি দিয়েই জীবনের শেষ গোসলটা বানিয়ে দিলেন আল্লাহর ওলি। সেজন্যই কবি আল্লামা ইকবাল বলেছেন যে, মানুষ তোমরা তো বড় বড্ড বড়াই করো টাকা,
বড্ড রূপের, বড্ড ক্ষমতার, বড্ড সম্পদের অহংকার, বড্ড বড়াই করো। কখনো কি ভেবেছো যেদিন দুনিয়ায় এসেছিলে অপরের হাতে তোমার গোসল দেওয়া হয়েছিল, আর যেদিন চলে যাবে সেদিনও অপরের হাতেই তোমার গোসলটা হবে। তুমি নিজের গোসল প্রথমও করতে পারোনি, তুমি শেষেও নিজের গোসল করতে পারবে না। দেবে তোমার অপরেই, ইচ্ছা লাগলে দেবে, না লাগলে ভালো করে নাও দিতে পারো, নাও দিতে পারে। আর আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার যে কজন মানুষ আছে আপনাকে উত্তর দিতে পারবেন না। আমি যদি এখানে আপনাকে প্রশ্ন করি উত্তর দিতে পারবেন না, বরং আমার প্রশ্নটা আপনাদের মনে দাগ কাটবে। কি জানেন, আমি যদি বলি আপনাকে যে চাচা আপনার ছেলে উদাহরণ বা আপনার ভাই মারা গেছে, তো আপনি আমাকে বললেন বাবু এসে হুজুর আছে গোসল দিয়ে দেন, কেন আমি গোসল দেবো কেন? বুঝবেন রিজন কি? আপনার ভাই 60 বছর 70 বছর জিন্দেগি পেয়েছে, জীবনে এক ওয়াক্তের জন্য মসজিদে যায়নি, মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজানের ধ্বনি দিয়েছে, যায়নি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ভাইজান এসেছেন, সকলে একটু দাঁড়িয়ে যান, একটু সালাম করে বিদায় নেই। ইয়া নবী